প্রবলেম কি তোর? কি সমস্যা? কি সমস্যা? কথা বলতেছি, কি সমস্যা? ফোন দিলি না কেন? আমি কাজ করছি। কাজ করছিস আমি দেখতে পাচ্ছি, আর আমি যে বাসার নিচে দাঁড়াইছিলাম 30 মিনিটস, এটা কি? তুই জানিস এখন কয়টা বাজে? কয়টা বাজে এখন? মানে আশ্চর্য, আমার অফিস, আমি একদিন একা আসতে পারবো না? মানে আমার নিজের কি কোনো লাইফ নেই নাকি? তুই একা একদিন না প্রতিদিন আসতে পারবি, সেটা আমাকে জানা। আমি বাসার নিচে দাঁড়াইছিলাম, ফোন দিচ্ছি, ফোন ধরতেছি না, আমাকে বল, আমি ওয়েট না করি চলে আসি। আমার তো অফিস আছে, রাইট? প্রতিদিন সকালে পিক করা, অফিসে ড্রপ করা, এটা এটা কি? এটা আরে তুই কি চাস আমি এখন এক্সপ্লেইন করি? কি হয়েছে? কিছু হয়েছে? আম্মু একটু প্যারা দিচ্ছে। কি নিয়ে? দেশে যাওয়া নিয়ে। মুভির মতো ডায়লগ দিচ্ছে, বুকে ব্যথা, মনে হয় বেশি দিন বাঁচবো না। কি বিয়ে? ওই আর কি। বিয়ে? এটা কি শুধু আন্টি বলে? শুধু তো আন্টি বলে না, আমিও বলি তোকে বিয়ে কর, বিয়ে কর, বয়স তো কম হয় না, বিয়ে কর। 2 দিন পর দেখবি শুধু আন্টির বুকের ব্যথা না, আমারও বুকের ব্যথা শুরু হবে। তুই প্লিজ বিয়ে কর, তুই আমাকে আর আন্টির বুকের ব্যথা থেকে তুই আমাদেরকে উদ্ধার কর প্লিজ। কোন দিন আমার সিরিয়াসলি নিয়ে বলতো? সিরিয়াসলি বিয়ে কর তো। বল না, বল না। তুই এন্টায়ার লাইফে যেমন একটা ফান হিসেবে দেখছি, তুই জানিস ইউনিভার্সিটি লাইফে যখন বলতাম কিছু আমি সিরিয়াস না, এখানে আসার পরে কিছু বললে আমি সিরিয়াস না। কি করলে মনে হবে যে আমি সিরিয়াস? ঝাঁপ দিব কি এখন এখানে? তুই তো লাইফে খুব সিরিয়াস ছিলি, কি করছিস লাইফে সিরিয়াস থেকে? যে ডিসিশন নিছিস লাইফে, কি মনে হয় যে জীবনের প্রতিটা ডিসিশন রাইট? যাকে চুজ করলি সেই মানুষটার তোর কাছে আসার কোনো দায়িত্ববোধ নাই, কোনো ইচ্ছা নাই, সিরিয়াস না তোকে নিয়ে। এটা একটা জীবন, এভাবে একটা মানুষ বাঁচে। যখন এই বিষয়টা বলি বিয়ে কর, বিয়ে কর, বিয়ে কর, আমি তো বিয়ে করতে পারতেছি না। কেন পারবি না? কেন পারছি না সেটা তুই ভালো করে জানিস। আমি কেন বিয়ে করতে পারতেছি না, কেন বিয়ে করতে পারি নাই, কেন বিয়ে করতে পারছি না, কেন বিয়ে করবো না, সেটা ভালো করে জানিস না। আর তার উপরে তোর এই সিচুয়েশন, সাপোজ আমি এখন বিয়ে করবো, তারপর যদি কোনো কারণে ডিভোর্স হয়ে যায়, তোর এন্টায়ার লাইফ আমি নিজে বুঝাইতে পারবো? তোর কি মনে হয় আমি মেয়েটাকে নিয়ে হ্যাপি থাকতে পারবো যে মেয়েটাকে আমি বিয়ে করবো? কেন সেই মেয়েটাকে আমি ঠকাবো? আচ্ছা তোর কি মনে হয় যে আমি তোর এই বিষয়টা নিয়ে কখনো ভাবি না বা ভাবিনি? আমি এখনো ভাবি যে আমি কি করতে পারি, আমার কি কিছু করার আছে। কিন্তু হ্যাঁ, হয়তো আমার জন্য ব্যাপারটা ইজি, তোর জন্য ব্যাপারটা ইজি, কিন্তু আন্টির জন্য ইজি হবে সেটা আমি ম্যানেজ করবো না, সেটা আমি ম্যানেজ করবো। জাস্ট মন থেকে হ্যাঁ বল, আমি সবকিছু ম্যানেজ করবো। আমি গোনা ম্যানেজ এভরিথিং। মেয়ে মানুষ, এরপরে বলবো না ভালোবাসি। কি চল, আমার না কিছু ভালো লাগছে না। চল কোথাও যাই। দেশে যাই, আন্টিকে বল, আন্টি যদি চায় সবকিছু ম্যানেজ করবে। সারপ্রাইজ! তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, আমার তো এখানেই থাকার কথা, তাই না? অবাক হচ্ছ কেন? আমি সবকিছু ছেড়ে চলে আসছি, এখান থেকে এখনই তোমার সাথে থাকতে চাই। আমি আর ফিরে যাব না, আমি অনেক বেশি এক্সস্টেড, অনেক ঘুরেছি, আর আমি ফিরে যেতে চাই না। তোমার সাথে যা করছি একদমই ঠিক করি নাই। আসলে আমি মায়ের কথা মতো অনেক ভুল করছি। প্লিজ যা হয়েছে ভুলে যাও, আমরা আবার আগের মতো করে নতুন করে শুরু করি সবকিছু। আদিল, কেমন আছো? জি, আপনি কেমন আছেন? এই তো ভালো। আসি অ্যাকচুয়ালি আমার। হ্যাঁ ভিতরে আসো, ভিতরে আসো। আদিল, আদিল চলে যাচ্ছে কেন? আচ্ছা ভিতরে চলো। এই কি করছো? ঘুমাবা না? আমার অফিসের কিছু কাজ ছিল, সেগুলো শেষ করছিলাম। আজকে অফিসের কাজ করতে হবে? এতদিন পরে আসলাম, আমাকে একটু সময় দাও। আচ্ছা তুমি তো অনেক দূর থেকে এসছো, জার্নি করছো, তুমি যাও না, তুমি রেস্ট করো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আই তুই এখানে কি করিস? এই গাছ থেকে কয়টা পাতা পড়ে সেটা গুনতেছি। তুই আমার ফোন কেন ধরিস না? ইচ্ছা হয়েছে, তো এখন কেন ধরলি? ইচ্ছা হয়েছে। সব তোর ইচ্ছা হয়েছে, আর আমার ইচ্ছা কোনো ভ্যালু নেই। আমার লাইফটা না কেমন জানি, আমি যখন যা চাই সবসময় তার বিপরীতটা হয়। সিম্পল না? তাহলে এখন বিপরীতটা চা। আমার সাথে একটা জায়গায় যাবি তুই? চল। কোথায়? চল ওঠ, ওঠ বলছি, ওঠ। আমি কেন যাব? তুই যাবি। যাব না। আমি বলেছি তাই তুই যাবি। আদিলকে নিয়ে আসবা, ফোন দিলি তো হতো। বসো আদিল, বসো। তোমার সাথে ইম্পর্টেন্ট কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, বল। তোমার সাথে আমার বিয়ে হয়েছে 3 বছর। এই 3 বছরে আমি কয়দিন সংসার করেছি, কয়দিন তোমার সাথে থেকেছি, সেটা আমি গুনে বলতে পারি। আমি জানি না এটা কি ধরনের সংসার। আকিব, আমি আমার দেশ, আমার ফ্যামিলি সবকিছু ছেড়ে আমি তোমার কাছে যাই। জানো, আমি যেই মানুষটাকে দেখে বিয়ে করেছিলাম, সেই মানুষটাকে আমি কোনোদিনও পাইনি। আমি অন্য একটা মানুষকে পেয়েছি। একটা মেয়ের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে একটা মেয়ের ছোট্ট একটা সংসার হবে, অনেক সুন্দর একটা সংসার হবে।
দুইটা মানুষের ভালোবাসায় একটা সুন্দর সংসার তৈরি করব। আমি কিন্তু অনেক চেষ্টা করেছি, তুমি সবসময় তোমার মার ডিসিশন নিয়েছো। কখনো যদি সে রং ডিসিশন নেয় তুমি সেটাকেও সাপোর্ট করেছো। তুমি কখনো চিন্তা করোনি যে আমি সাফার করছি কিনা, আমার সাথে রং কিছু হচ্ছে কিনা। বাবা আমি তো এখন মাকে ছেড়ে চলে আসছি, তাই না? তুমি তোমার মাকে এখন ফেলে আসছো, আমিও তো একদিন মা হব। আমি নিশ্চয়ই চাবো না যে আমার ছেলে তার ওয়াইফের জন্য আমাকে ছেড়ে চলে যাবে। নাকি এটা ভালোবাসা না। একটা কথা বলতে চাই তোমাকে, আমার সবচেয়ে কাছের বন্ধু, ও আমার এমন একজন বন্ধু যে আমার লাইফের প্রতিটা সময় আমার পাশে ছিল, আমার ভালো সময়, আমার খারাপ সময়। যে মানুষটা আমাকে ইউনিভার্সিটি লাইফে যতটুকু ভালোবাসতো এখনো অতটুকু ভালোবাসতো। আমি আদিলকে চাই ডিভোর্স লেটার। অসাধারণ। তুই একদিনের মাথায় ডিভোর্স পেপার কি রেডি করলি? একদিনের মাথায় কখনো ডিভোর্স লেটার রেডি করা যায়? অনেক আগে অ্যাপ্লাই করেছি। তুই 5-6 দিন আগে আমাকে বললি তুই দেশে যেতে চাস। হ্যাঁ, অনেক আগে অ্যাপ্লাই করেছি, এই জন্য তো বলতে পেরেছি কনফিডেন্টলি যে আমি দেশে যেতে চাই। আমি তাহলে এতদিন নাকে রশি দিয়ে কেন ঘুরাইলি? আরে বাবা, আমি একটা ছেলেকে বিয়ে করব, আমি দেখবো না সে আমাকে কতটুকু ভালোবাসে, আমি তার ভালোবাসা পরীক্ষা নিব না? মানে ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু করে এই পর্যন্ত ভালোবাসার পরীক্ষা ছিল। এখনো নিচ্ছি এবং সামনে আরো নিব, সারা জীবন পরীক্ষা নিব।